তো বন্ধুরা নমস্কার। রান্নাঘর দীপালি দিদির রান্নাঘরে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আজকে নতুন একটা পুরানা দিনের রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি আমি। দেখুন ভালো করে কি চলছে রান্নাঘর দীপালি দিদির রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এই যে একটা বাটি নিয়েছি বা গামলা বলে, ওইখানে হাতে অম্বল, এই যে কাঁচা তেঁতুল দিয়ে হাতে অম্বল, এই যে তেঁতুল নিয়েছি, গুড় নিয়েছি, নারকেল বেটে নিয়েছি, এই যে নারকেলটা বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার দিয়ে। আগের দিনের মা মাসিরা শিলপাটা দিয়ে বাটতো বন্ধুরা, বহুত পরিশ্রমের দিন চলে গেছে। ওইদিকে সাদা তিল ভেজে গুঁড়া করে নিয়ে এসেছি। এই যে দেখুন, এবার গুড়টাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই যে দেখুন, হাত অম্বল, পাত অম্বল, পাতে খাওয়া শেষে ছোটোবেলা আমরা ওই অম্বলটা খেয়ে থাকতাম। এই টকটা একটা ছাঁকনি নিয়েছি, এই যে চাকনির সাহায্যে গুড়ের জলটা ছেঁকে নিচ্ছি। ওইদিকে তেঁতুল, কাঁচা তেঁতুল অল্প আগে ভিজিয়ে রেখেছি, এই যে দেখুন ওইটা ওইখানে দিয়ে দিচ্ছি। তেঁতুলের গুঁড়াটা খুবই টেস্টি এই টকটা। এই যে দেখুন, মেইনলি হচ্ছে লেবু পাতা। লেবু পাতাটা সেন্ট না আসলে ওই টকটা কোনো স্বাদই বেরোয় না। তারপরও আমি একটা সেন্টের লেবু কেটে নিয়েছি, দিচ্ছি ওইখানে। এই যে দেখুন, সেন্টের লেবু দিচ্ছি, লেবু রস দিয়ে দিচ্ছি ওইখানে। এখন দিচ্ছি নারকেল, এই যে দেখুন পরিমাণ মতো নারকেল দিচ্ছি, পরিমাণ মতো তিলের গুঁড়া, এটা দিয়ে এবার মেখে নেব। যেটা বাকি রয়ে গেল এটা না দিলে পূরণ হবে না। নুন, স্বাদ মতো নুন দিচ্ছি। এই যে দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি এখনের ছেলে মেয়েগুলা, আমার ছেলেই চিনবে না, ওইটা আবার কি মা বানিয়েছ বলবে। এই যে দেখুন বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো অল্প ফ্রিজের জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা, একটু ঘন হয়ে গেছে, ওইটা একটু পাতলা হতে হয়। এই যে দেখুন, এই যে দেখলেন তো রান্নাঘর দীপালি আজকে আপনাদেরকে টক বানিয়ে দেখালো। এই যে কাঁচা টক, কি কি দিয়েছি, তেঁতুল, নারকেল বাটা, তিল বাটা, নুন, গুড় স্বাদ মতো, যার যতক্ষণ প্রয়োজন ততক্ষণই দেবেন, বেশি দেবেন না। আমাদের বাড়িতে সুগার রুগীও আছে, তার জন্য মিষ্টিটা একটু কমই দিচ্ছি। দেখুন কিভাবে রান্নাঘর দীপালি আজকে আপনাদেরকে কাঁচাও টক বানিয়ে দেখালো। আপনারা ওইভাবে রান্না করে খাবেন। দীপালি দিদির পাশে থাকেন, সাথে থাকেন, লাইক করেন, শেয়ার করেন, পুরো ভিডিওটা দেখেন, কেটে কেটে দেখবেন না বন্ধুরা। আজকে যদি আমার এই কাঁচা টকে কোনো নতুন অতিথি এসে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।